আজকে আমি ম্যাঙ্গো কেশর আইসক্রিম তৈরি করব। ওই জন্য আমি দেখো প্রথমে স্যাফরন নিয়ে নিয়েছি। স্যাফরন প্রথমে একটা বাটির মধ্যে একটু রাখলাম, দিয়ে একটু দুধ দিয়ে এটা ভিজিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে আমি 3টে ম্যাঙ্গো আমি কেটে নেব একটা বাটিতে। এবার এরকম করে করে ছাড়িয়ে নেব। এরকম করে আমি 3টে আমি ছাড়িয়ে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। 3টে আমি আমার কাটা হয়ে গেছে। এইবারে আমি মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা সেটা নেব, নিয়ে আমি দেখো ফ্রেশ ক্রিম যেটা সেটা দিয়ে দেবো এর মধ্যে। এরপরে আমি দেখো আমুলের কনডেন্স মিল্কটা নিয়ে নিচ্ছি। এটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটুখানি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে আনবো। দেখো ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়ে যেটা আমি করে আনলাম সেটা একটা বাটির মধ্যে আমি একটু ঢেলে রাখছি। কিছুটা ঢেলে রাখবো, ঢেলে রেখে এই যে আমটা, আমের কিছুটা অংশ আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি আর একবার এটা মিক্সার গ্রাইন্ডারে ঘুরে নিচ্ছি। দেখো আমি এটা করে আনলাম, দেখেছো কীরকম হয়ে গেছে। এরপরে আমি একটা দেখো আইসক্রিমের কৌটো, ফাঁকা আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি। এই যে এর মধ্যে আমি এটা ঢেলে দেবো। দেখো আইসক্রিমের কৌটোটার মধ্যে আমি এগুলো সব নিয়ে নিলাম। নেওয়ার পরে যে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। এরপরে আমি এইটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এই যে সাদা যে করে রেখেছি এটাও আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। দেখো 3 ঘন্টা পরে আমি এইটা বের করে নিলাম, আইসক্রিমের বাক্সটা কীরকম হয়েছে দেখো। এরপরে আমি এই যে এইটাকে, এই যে ফোম যেটা হয়েছে সেটা যাতে আইস ক্রিস্টাল না হয় সেই জন্য আমি 3 ঘন্টা পরে এরকম করে নেড়ে দেবো। যে নিচটা আইস ক্রিস্টাল হচ্ছিল, যাতে এটা না হয়। দেখো আইসক্রিমটাকে ফোম করার জন্য আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এই যে সাদা রঙের যে ক্রিমটা আমি ইয়ে করে রেখে দিয়েছিলাম সেটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, আর এই যে তখন যে আমের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব আস্তে করে একবার নেড়ে দিচ্ছি।
এইবারে ওভারনাইট আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে জমিয়ে নেব, তাহলেই আমাদের আইসক্রিম রেডি হয়ে যাবে। এই যে কালকে যে আইসক্রিম করার জন্য যে রেখেছিলাম, আজকে এটা বের করলাম, পুরো রাত্রিবেলা ফ্রিজে ছিল, দেখো জমে গেছে। এবার আমি এটা পরিবেশন করার জন্য তুলে নেব। পুরো জমে কি সুন্দর হয়ে গেছে দেখো। আমার এই আইসক্রিম তৈরি করার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, আর আমার সঙ্গে এমনি কথা বলবে, কোনো কথা থাকলে অবশ্যই কথা বলবে, এমনি কথা বলবে। আর তোমরা সবাই ভালো থাকবে, আর আমার মতন করে তোমরাও করার চেষ্টা করো। আবার পরের এপিসোডে দেখা হবে, বাই।